করি আপনারা সকলে ভালো আছেন। সারভাইভার অরুণিমাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভীষণ ট্যান্ড হয়ে গেছি এত রোদে, এত গরমে। গরমে রান্না করতে গিয়ে, বাইরে বেরোতে গিয়ে একেবারে ভীষণ পরিমাণে ট্যান পড়েছে। আর সবথেকে সুখবর হলো আমার 5 কেজি ওজন কমেছে। আমার ছেলেরও ওষুধ খেয়ে, মানে ডক্টরের সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধ খেয়ে ওর 8-9 কেজি কমেছে। হ্যাঁ, 9 কেজি ওজন কমে গেছে 2 সপ্তাহের মধ্যে। আশা করছি আরও ওজন কমবে এবং আরও ওজন কমে ওর অন্তত 75-70-75-এ আসা উচিত, ওর যা হাইট। তো এই হিউমিড ওয়েদার, আজকে প্রচণ্ড গুমোট গরম, রোদ না থাকলেও একটা প্রচণ্ড হিউমিডিটি রয়েছে। তারই মধ্যে আমি আমার বাড়িতে কাজ হয়েছে, আমি পরের ক্লিপিংসগুলোতে দেবো, যে আমার বহুদিন ধরে ওই উইন্ডো এসিটা ছিল, জানলাটা গার্ড হয়ে থাকতো আমাদের। ওই জানলা, ডাবল জানলাটার যেদিকটা উইন্ডো এসি ছিল, ওই দিক পিছনটা একটা বেশ জঙ্গল মতো। জঙ্গলটার যেমন অসুবিধা আছে তেমন সুবিধাও আছে। বেশ অনেকটা গ্রিনারি, তো বেশ হাওয়া আসে আর বেশ ঠান্ডা। এই ঘরের তুলনায় ওই ঘরটা অনেক বেশি ঠান্ডা। আর ওই ওই উইন্ডো এসিটা খুলে ওখানে জানলা লাগানো হয়েছে। আর আমার যে ডাইনিং রুম, আমার তো বাড়িতে বারান্দা নেই, আমার বারান্দাটাকে ঘিরেই একটা ডাইনিং রুম রয়েছে। তো বারান্দার যে কাঁচের জানলা, সে বহুকাল আগেকার দিনে যেরকম কাঁচের জানলা হতো গ্রিলের সঙ্গে আটকানো, সেই তার কবজা খুলে গিয়েছিল, সেই দুটো আজকে সারানো হলো। এবং ছাদে কোলাপসিবল গেটের আগে আর কি, পরে মানে ছাদের যেদিক থেকে বৃষ্টির ছাদটা আসবে সেদিকে একটা টিনের দরজা ছিল। তো টিনের দরজাটাকে বারবার মেরামত করলেও এত ঝড় টড় ইত্যাদিতে কাঠের ফ্রেম থেকে বারবার খুলে আসছিল বলে এবার একটা মোটামুটি মানের একটা লোহার দরজা আজকে আটকে নিলাম। সেই করতে করতেই মানে সে একটা বিচিত্র ব্যাপার, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আজকে। পরিচিত একজনকেই গ্রিলের অর্ডার দেওয়া হয়েছে। তিনি কি করেছেন, শুধু একটা ফ্রেমের মধ্যে দুটো লোহার পাল্লা, লোহার শিট দিয়ে আটকে পাঠিয়ে দিয়েছেন। তাতে কোনো গ্রিল নেই, কিছু নেই। তো আমি বলছি যে ওই এত বড় ফাঁকটা দিয়ে তো আমার ছেলের মতন যাদের চেহারা, সে পর্যন্ত গলে যেতে পারবে। তো আমি বাড়িতে যখন একা থাকবো, রান্নাঘরে থাকবো, তখন তো এদিক দিয়ে তো কাগজ কুড়ানির সামনে জঙ্গল, সেখান থেকে কাগজ কুড়ানি হোক, যে কেউ হোক, বাড়িতে ঢুকে সমস্ত কিছু নিয়ে যদি ওখান থেকে গলে বেরিয়ে যায়, আমি তো দিশা পাবো না। এ কী অবস্থা! তারপরে আবার সে পাতি এনে সেগুলোকে, মানে লোহার পাতি এনে সেগুলোকে 3টে পাতি যোগ করে সেখানে লাগানো হলো আর কি, জানলা গ্রিল বানানো হলো। তো অসম্ভব গরম ছিল যে তারপরে মানে জামা কাপড় পুরো ভিজে আমার চান করে গেছি। স্নান আমি এখনও করিনি, পরে করবো। তারপরে মা ছেলেতে একটুখানি এসি চালিয়ে একটুখানি শুলাম। তারপরে ভাবলাম যে না, ব্লগটা তো আমাকে যখন তুলেছি, বন্ধুরা, আমার এক বান্ধবী, স্কুলের বান্ধবী মধুমিতা বলেছে যে তুই ব্লগ দিচ্ছিস না কেন। আসল কথা, শর্ট ব্লগের কোনো নোটিফিকেশান পৌঁছায় না। তো আমরা যারা জানি আর কি, তারা জানি যে আমরা প্রোফাইল ভিজিট করে কোনো ব্লগ দেখতে না পেলে শর্টসে গিয়ে খুঁজে নিয়ে সেখানে দেখি। তো আমার ক্ষেত্রে মধুমিতাকেও আমি সে কথাই বলবো যে যখন কোনো লং ভিডিও দেখতে পাবি না, তখন শর্টসে গিয়ে খুঁজে নিবি। আমি শর্টসে মোটামুটি শনি রবিবার বাদ দিয়ে আমি কিন্তু প্রায় প্রতিদিনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, খুব ডিপ্রেশনে না থাকলে। তো চলুন দেখে না। আর গতকাল ছিল আমার বাড়িতে ওই দোলনা লাগানো হয়েছে। এবার মানে প্রায় 50-এর কাছাকাছি বয়সে গিয়ে আমার কেন দোলনা লাগিয়েছি, এটা একটা বিরাট প্রশ্ন। তো সেই নিয়ে একটু কটুকাটব্য শুনতে হচ্ছে, একটু হাসি মশকরা শুনতে হচ্ছে। তো 50 বছর প্রায় কাছাকাছি চলে গেছি বলে কি দোলনায় দুলবো না, বেনি দোলাবো না, টিপ পরবো না, সাজবো না? মানুষের মনে তো অনেক সুপ্ত ইচ্ছা থাকে, যেটা সময় না হলে সেটা সাধন হয় না, সাধিত হয় না। তো আমার এতটা বছর লেগে গেল, এত দেরি হলো যে নিজের পয়সায়, নিজের গয়না বিক্রির টাকায় আমি আমার শেষ যে ইচ্ছাটুকু ছিল সেটা আমি করে ফেললাম। এবং যে কাজটা আমার করার ছিল, যে ওই এসিটাকে খুলে ওই জানলাটাকে রিপেয়ার করা, বা জানলার বাইরের বারান্দার জানলাটাকে রিপেয়ার করা, সেটা পর্যন্ত করা হয়ে গেছে। আর একটি কাজই আমার বাকি আছে, সেটা হচ্ছে ছাদের যে চিলেকোঠার চালটা অ্যাসবেস্টাস দেওয়া আছে, সেটা ফুটো হয়ে গেছে। অ্যাসবেস্টাস তো জানেনই আপনারা, বেশি বছর থাকলে ফেটে যায়। তারপরে হনুমানের উপদ্রব আছে, সেই কারণেই ফেটেছে। তো সেইটাকে আমার চেঞ্জ করতে হবে। তো সেটা এই মুহূর্তে পারবো না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। সাবস্ক্রাইবার কিন্তু একজন কমে গেছেন। আমি ডেকে ডেকে বলছি সবাইকে, প্লিজ পাশে থাকুন। দেখুন না, প্রতিদিন শরীর খারাপের কথা, প্রতিদিন ঘ্যান প্যান তো আমি করবো না। নিশ্চয়ই প্রতিদিন নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। পাশে থাকুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন। এবং লাইক কমেন্ট করে পাশে থাকলে অনেকটা মনে হয় যে আমি একা নই, আমার সঙ্গে অনেকে আছেন। আর ভালো লাগলে সেরকম যদি কোনো তথ্য কখনো দিতে পারি, তাহলে অবশ্যই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লগ। এই যে দেখুন, আমাদের অমলদা, আমাদের যিনি ইলেকট্রিকের কাজ করেন, তিনি দোলনাটা লাগিয়ে দিয়েছেন কালকে। আর এই যে এখানে স্ত্রীরা এসিটাকে খুলছেন। আর এই হচ্ছে সেই অদ্ভুত গ্রিল,
যেটার গ্রিল ছিল না, এই সোজা দাগগুলো ছিল না। আর এই যে এখানে ঝালাইয়ের কাজ শেষ হচ্ছে, ঝালাইয়ের কাজ শেষ হয়ে মুক্তি।